নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। শতাংশ বিন্দু বা পার্সেন্টাইল পয়েন্টস ও শতাংশ র্যাঙ্ক বা পার্সেন্টাইল র্যাঙ্ক, তো এগুলো নির্ণয় করার বিভিন্ন রকম পদ্ধতি আছে। আজকে মূলত শতাংশ বিন্দু বা পার্সেন্টাইল পয়েন্টস নিয়ে আলোচনা করব। পরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর মধ্যে শতাংশ র্যাঙ্ক বা পার্সেন্টাইল র্যাঙ্ক নিয়ে আলোচনা করা হবে। দেখো, শতাংশ বিন্দুর ইংরেজি প্রতিশব্দ হলো পার্সেন্টাইল পয়েন্ট, সংক্ষেপে এটাকে পিপি বলা হয়। এই শতাংশ বিন্দু বা পার্সেন্টাইল পয়েন্টস নির্ণয় করার জন্য দু রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে অবিন্যস্ত বা আনগ্রুপড রাশিমালার ক্ষেত্রে শতাংশ বিন্দু নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে বিন্যস্ত বা গ্রুপড ডাটার ক্ষেত্রে শতাংশ বিন্দু বা পার্সেন্টাইল পয়েন্টস বা পিপি নির্ণয় করা যায়। আজকের ভিডিওতে মূলত আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালা থেকে কিভাবে শতাংশ বিন্দু নির্ণয় করা যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, পার্সেন্টাইল মানে আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার পার্সেন্টাইল পয়েন্ট বা শতাংশ বিন্দু বা পিপি নির্ণয় করার যে সূত্রটি আছে সেই সূত্রটি হচ্ছে পিপি সমান পি ইন্টু এন প্লাস 1/100 তম অবস্থানে স্থিত রাশির মান। ঠিক আছে, তো এটি হলো অবিন্যস্ত বা আনগ্রুপড রাশিমালার শতাংশ বিন্দু নির্ণয় করার সূত্র। তো এটা নির্ণয় করার একটা উদাহরণ নেওয়া যাক। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। নিম্নের স্কোর মানগুলি থেকে P20 এবং P70 এর মান নির্ণয় করো। এখানে স্কোরগুলো পরপর দেওয়া আছে: 5, 9, 8, 14, 16, 25, 20, 32, 27, 26, 19 এবং 23। তো এটা কি না, এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা। তো অবিন্যস্ত রাশিমালা কাকে বলে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি। যখন রাশিমালাগুলি এলোমেলো থাকে, সংখ্যায় কম থাকে এবং ছক আকারে সাজানো থাকে না, তখন সেটাকে অবিন্যস্ত রাশিমালা বলে। তো অবিন্যস্ত রাশিমালার পার্সেন্টাইল পয়েন্ট বা পিপি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি হলো এই যে একটু আগেই আলোচনা করলাম, পিপি সমান পি ইন্টু এন প্লাস 1/100 তম অবস্থানে স্থিত রাশির মান। ঠিক আছে, তো এর উপর ভিত্তি করে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। অবিন্যস্ত রাশিমালার পার্সেন্টাইল পয়েন্ট বা পিপি নির্ণয় করার জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে এই যে স্কোরগুলো আছে প্রশ্নের মধ্যে, এই স্কোরগুলোকে আগে মানের ক্রমানুযায়ী বা মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় পরপর সাজাতে হবে। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি যে স্কোরগুলিকে, এটাই আমরা লিখতে পারি যে প্রদত্ত স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে সবার প্রথমে আছে, দেখো ছোট থেকে সবার প্রথমে আছে 5, তারপর আছে 8, তারপর আছে 9, 14, 16, 19, 20, 23, 25, 26, 27 এবং 32। তো এখানে সূত্রটাকে লিখে নিই। দেখো, সূত্রটা হলো পিপি সমান পার্সেন্টাইল পয়েন্ট বা শতাংশ বিন্দু যেহেতু বের করছি, তাহলে পিপি সমান n+1/100
পি, এখানটায় পি হবে পি ইন্টু পিপি সমান পি ইন্টু n+1/100, ঠিক আছে। তো এখানে n সমান n হচ্ছে প্রদত্ত মোট স্কোর সংখ্যা, এখানে n সমান প্রদত্ত মোট স্কোর সংখ্যা, আর পিপি সমান প্রদত্ত নির্ণেয় শতাংশ বিন্দু, ঠিক আছে। দেখো এখানে পি, এখানে প্রশ্নের মধ্যে কি বলেছে, দেখো এখানে কি নিম্নের স্কোর মানগুলি থেকে P20 এবং P70 এর মান নির্ণয় করতে বলো। তো সবার প্রথম আমরা P20 মান নির্ণয় করব, সবার প্রথমে যে P20 আছে সেটার মান নির্ণয় করব। দেখো এখানে P বলতে এখানে এই যে মানটা বের করব P20, তো এখানটাতে আমরা P এর বদলে লিখব 20, তারপরে লিখব n মানে এই যে স্কোরগুলো আছে, দেখো এখানে যে স্কোরগুলো আছে প্রশ্নের মধ্যে, তো এই স্কোরগুলোর মোট কটা আছে, সংখ্যায় কতগুলো আছে, তো কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে এখানে n এর মান আমরা পাচ্ছি কত, 12। তাহলে এখানটায় n এর মান আমরা পাচ্ছি 12 প্লাস 1/100। তো এটাকে আমরা আগে ক্যালকুলেশন করব। তো এখানে 20 যেমন আছে 20 রেখে দিলাম, ঠিক আছে। তেরোকে 100 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.13, তাহলে এখানটা আমরা পাচ্ছি কত না 2.6তম পদের মান, ঠিক আছে, পদের মান। তো এখানে যখন আমরা 2.6 পাচ্ছি, তখন আমরা এই যে প্রথমের যে সংখ্যাটা, যে পূর্ণ সংখ্যাটা এই দিক থেকে বাঁ দিক থেকে, তো এটা কি করব, এখানে আছে 2, তো এটা 2 মানে দেখো এখানে যে সংখ্যাটা আছে স্কোরগুলোকে সাজিয়ে, এই প্রশ্নের মধ্যে যে স্কোরগুলো দেওয়া আছে এই স্কোরগুলোকে সাজানোর পর আমরা এখানে 2 আছে, এখানে যে দ্বিতীয় নাম্বার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা এখানে বস করাবো। দেখো এখানে দ্বিতীয় 1 2, এখানে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 8, ঠিক আছে। আর এখানে 0.6 যেটা আছে, তো সেই 0.6টাকে কী করতে হবে, এর সাথে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 8 যুক্ত 0.6, তাহলে আমরা পাচ্ছি কত না 8.6 প্রায়, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা পেলাম কত, P20 মান। দেখো এই P20 যে মানটা ছিল সেই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানটা আমরা লিখতে পারি যে P20 এর নির্ণেয় শতাংশ মান হলো 8.6 প্রায়, ঠিক আছে। তাহলে আমরা P20 মান আমরা পেয়ে গেলাম। এরপর P70 যে মান আছে সেটা বের করব। আর এখানটাতে দেখো, এখানটাতে আমার লেখাটা হয়তো একটু ভুল হয়ে গেছে, এখানটা আগে লিখতে হতো P20 সমান, ঠিক আছে, P20 বা পিপি সমান, এদিকে এটা লিখতে হতো। এরপরে যেটা আছে P70, তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে P70 সমান P70 বা পিপি সমান P ইন্টু n+1/100। দেখো P মানে কি, আমরা আগের যেটা নির্ণয় করেছি, তো সেখানে আমরা কি দেখেছিলাম P20, তো এখন আমরা নির্ণয় করছি P70। তাহলে এখানে P এর মান আমরা পাচ্ছি কত 70 বা 70, আর n মানে এখানে মোট কতগুলো সংখ্যা আছে, এখানে যে স্কোরগুলো দেওয়া আছে মোট কতগুলো স্কোর দেওয়া আছে, তো এখানে স্কোর দেওয়া আছে 12টা, তাহলে 12 যুক্ত 1
ভাজিত 100। তো এই ক্যালকুলেশনটা আমরা আগে করি। তো এখানে 70টা যেমন আছে রেখে দিলাম, আর 13কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.13। ঠিক আছে, তাহলে 70কে 0.13 দিয়ে গুণ করলে হবে 70কে 0.13 দিয়ে গুণ করলে হবে 9.1তম পদের স্কোর। ঠিক আছে, তো এটাকে আগে লেখার দরকার ছিল, তো এখানটায় লিখতে হবে তম পদের স্কোর। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রেও তোমরা এখানে লিখে দেবে 9.1তম পদের স্কোর। দেখো যে সূত্রটা আমরা আগে দেখেছিলাম সেখানে লেখা ছিল, দেখো পিপি সমান পি ইন্টু n+1/100 তম অবস্থানে স্থিত রাশির মান। ঠিক আছে, তো সেই ভাষাটাই এখানে লেখা হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত না 9.1তম পদের স্কোর। ঠিক আছে, তাহলে এখানে 9 বলতে দেখো এখানে 9.1, তো সবার প্রথমে যে বাঁ দিক থেকে যে সংখ্যাটা আছে 9, এই 9-এর মান আমরা বের করব। তো প্রশ্নের মধ্যে যে স্কোরগুলো কি ছিল সেই স্কোরগুলোকে আমরা সাজাইছি এখানে। ঠিক আছে, তো এখানে আমরা পেয়েছি কত 9 বলতে যে স্কোরগুলোকে আমরা সাজাইছি দেখো, তো এখান থেকে 9 নাম্বার যে পদটা আছে সেটা এখানে বস করাতে হবে, তাহলে এখানে 9 নাম্বার যে পদটা আছে কত না 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 নাম্বার পদ হচ্ছে কত না 25। তাহলে এখানটায় হচ্ছে কত 25, আর এখানে পড়ে থাকছে কত 0.1, তাহলে এটা জানি আমরা যুক্ত 0.1। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা 25-এর সাথে 1 যোগ করে 0.1 যোগ করে পাচ্ছি কত না 25.1। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি না P70, দেখো প্রশ্নের মধ্যে ছিল P70, তাহলে এখানটা আমরা লিখতে পারি যে P70 এর নির্ণেয় শতাংশ মান হলো 25.1 প্রায়। ঠিক আছে, তো এখানটাতেও প্রায় লিখে দিবে। তো এই ছিল তোমাদের অবিন্যস্ত বা আনগ্রুপড রাশিমালার ক্ষেত্রে পার্সেন্টাইল পয়েন্ট বা পিপি নির্ণয় করার পদ্ধতি। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে কোথাও ভুল হয়ে থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।